কি এক পার্টি করেন, ছাতা মাথা পার্টি। আপনার দাপটে মানুষ থাকতে পারে না, বেশি দাপট দেখায়েন না। জাস্ট 10 মাস পিছনে যান, বেশি দাপট দেখায়েন না। মিশে যাবেন মাটির সাথে 2 দিন 3 দিন সর্বোচ্চ। যেই যত বেশি দাপট দেখিয়েছে সেই তত বেশি মাটির নিচে ঢুকেছে। দাপট যদি বেশি দেখান তো জুলাই রাখবেন, কাগজের মধ্যে লিখে রাখবেন। যদি ঘটনা না ঘটে তাইলে দাফন কাফনে আমার খাট ধরে রাখিয়েন, এজাজত আছে। বেশি দাপট দেখাবেন, লিখে রাখবেন। যত দাপট বেশি হবে জমিনে তত বেশি আল্লাহ গাড়বেন আপনাকে। দাপট দেখেন না, এগুলা শিখেন বেটা। ভদ্রতা, নম্রতা। আমার নবীর উম্মত আপনি, আমার নবীর উম্মত আপনি। আমার নবীর মনোকষ্টের কারণ হয়েন না। ফেসবুকের মধ্যে লেখালেখিতে সাবধানতা অবলম্বন করবেন। বাদ দেন, দফা করেন কে কি লিখছে। জিকির করেন, দরুদ শরীফ পড়েন। আপনি মনোকষ্টে পড়ে যাবেন সামনে। আপনার পরিবার, সাংসারিক জীবন শান্তির হবে না। এই লাইনে আসতেই হবে, নামাজ পড়তেই হবে, তিলাওয়াতে কোরআন করতেই হবে। আমাদের সাথে রাত দিন উঠা বসা করে কোরআনের তিলাওয়াত জানান, এগুলো নিরেট ঢং ঢং। এগুলা কোনো প্রয়োজন নাই আমাদের সাথে উঠা বসা কোরআনের তিলাওয়াত করতে না জানলে। সম্মানিত উপস্থিতি, হুজুর দেখেছি বন্ধুত্ব, কেউ কবরের মধ্যে একটা রাত থাকতে চায় না। পরে চিন্তা করলাম আসল বন্ধুকে, তো দেখলাম আমলে সালেহ, নেক কাজ, পুণ্যের কাজ। কাউকে দেখলাম সালাম দিলাম, কেউ অসুবিধায় আছে সাহায্য করলাম, মুরব্বীকে দেখলে সম্মান করলাম, ছোটদেরকে স্নেহ করলাম, হালাল হারাম বেঁচে চললাম, নামাজ পড়লাম। এই যে পুণ্যের কাজ, এই কাজগুলো আমি যেখানে যাব তারাও সেখানে যাবে। পরে আমি দুনিয়ার বন্ধুত্ব কম করে দিয়ে আমলে সালেহের সাথে বন্ধুত্ব বেশি করলাম। নাম্বার 1, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। নাম্বার 2, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। হুজুর দেখলাম কোরআনে পাকের একটা আয়াত, আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে, কিয়ামতের দিন আল্লাহর কোর্টে দাঁড়াতে হবে এই ভয় আছে, এবং নিজের লোয়ার সেলফ নফস থেকে, হাওয়া থেকে, ডিজায়ার থেকে, খাহেসাতে নফসানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, জান্নাত তার ঠিকানা। পরে চিন্তা করলাম আমি কেন ডানে বামের এত কাজে সময় ব্যয় করব। আমি আপনার মজলিসে বসে শিখলাম নফসকে, নফসের গলা কেমনে টিপে ধরতে হয় সেটা আপনার মজলিসে শিখেছি। এই কাজটা আমি করেছি, নফসের গলা টিপে ধরেছি। নাম্বার 3, এর পরবর্তীতে হুজুর কোরআনে পাকের একটা আয়াত, মা ইনদাল্লাহি ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। যা আল্লাহর হাতে আছে তা বাকি থাকবে, যা মানুষের হাতে আছে ধ্বংস হয়ে যাবে। সেই তারিখ থেকে আমি এই টাকা সম্পদ অমুক সমুক যেগুলা মানুষের হাতে রাখতে হয় সেগুলা ছেড়ে দিয়েছি, যেগুলো আল্লাহর হাতে রাখতে হয় সেগুলা করা শুরু করেছি, কারণ এগুলা মরবে না। চতুর্থ বলতেছে, হুজুর আমি মানুষ, কেউ টাকা পয়সা দিয়ে সম্মান হাসিল করতে চায়, কেউ চেয়ার দিয়ে সম্মান হাসিল করতে চায়। আমি চিন্তা করে দেখলাম কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করছে, টাকার সম্মানও সম্মান না, চেয়ারের সম্মানও সম্মান না। এটার শুরু আছে, এটার শেষ আছে। আসল সম্মান তার যার ভিতরে তাকওয়া আছে। আমি দুনিয়ার সম্মানগুলা বাদ দিলাম, আসল সম্মান কিভাবে অর্জন করতে হয় সেই জন্য তাকওয়ার দিকে, আল্লাহর ভয়ের দিকে, কি কি কাজ করলে আল্লাহর ভয় অর্জিত হবে, আপনার সোহবতে বসে আমি সেটা শিখলাম। এর পরবর্তীতে 5, হুজুর মানুষ অহংকার করে, বায়ে বায়ে অহংকার, হিংসা, কারণ আরেক ভাইয়ের টাকা বেশি, শ্বশুর বাড়ি শক্তিশালী, বইনে বইনে হিংসা, বইনে একটা জামাই ভালো ইনকাম করে, চাস্তো ভাইয়ে হিংসা। আমি চিন্তা করলাম, কোরআনের আয়াত করলাম, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, যা কিছু নিয়ামত এটা আমার আল্লাহর বন্টন, আমার আল্লাহর বন্টন। তো আল্লাহর বন্টন নিয়ে হিংসা করা তো আল্লাহকে নিয়ে হিংসা করার শামিল। আমি আমার অন্তর থেকে এই ধরনের হিংসা একেবারে বাদ দিয়ে দিলাম। চিন্তা করলাম যা যাকে দেওয়া হয়েছে আমার আল্লাহর মাধ্যমে দেওয়া হয়েছে, সুতরাং কারো জন্য কোনো হিংসা নাই। চলেন আমরা সবাই মিলে বাই বাই হিংসা করি, এর কাছে টাকা বেশি, এর কাছে টাকা কম। যার কাছে বেশি আমার আল্লাহর বন্টন, যার কাছে কম আমার আল্লাহর বন্টন।
এর পরবর্তীতে হুজুর আমি দেখলাম কোরআনে পাকের আয়াত ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিজুহু আদুওয়া, আসল সব দুশমন হচ্ছে শয়তান, কিন্তু আমরা দুশমনি করি বায়ে বায়ে, আমরা দুশমনি করি এলাকায় এলাকায়, কিন্তু আমার আল্লাহ বলেছেন দুশমন আসল হচ্ছে শয়তান, শুধু তাকেই দুশমন মনে করো। আমি সেই তারিখ থেকে মানুষের সাথে দুশমনি ছেড়ে দিলাম, আমি আসল দুশমনের পরিচয় পেয়ে গেলাম, তার সাথে দুশমনি শুরু করলাম, মানুষের দুশমনি ছেড়ে দিলাম। এটাও আমি আপনার সোহবত থেকে শিখেছি। এর পরবর্তীতে 7 নম্বরে বলতেছে হুজুর মানুষ দেখলাম টাকা পয়সার জন্য পাগল হয়ে যাচ্ছে, কেউ 13 ঘন্টা, কেউ 24 ঘন্টা, কেউ 17 ঘন্টা, এটার মাধ্যমে কেউ ঘুষ নেই, সুদ নেই, যেখান থেকে ইচ্ছে মানুষ টাকা উঠাচ্ছে। কোরআনে পাক করে দেখলাম ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যা কিছু দুনিয়ার মধ্যে আছে সবার রিজিকের ভার আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। সেই তারিখ থেকে আমি এই ইদার উদার করে টাকা ইনকাম ছেড়ে দিলাম, আমার আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলাম, হালাল রুজির দিকে আমি ধাবিত হলাম। এটাও আমি আপনার সোহবত থেকে শিখেছি। 8 নাম্বার আমি দেখলাম মানুষ এক একজন এক এক জিনিসের উপর তাওয়াক্কুল করে, কেউ টাকার উপর, কেউ আত্মীয় স্বজনের উপর, কেউ চেয়ারের উপর, কেউ বড় ভাই ছোট ভাই। আমি কোরআনে পাক দেখলাম আমার আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করে আমি তার জন্য যথেষ্ট। আপনার সোহবত থেকে আমি শিখলাম কারো উপর ভরসার দরকার নাই। এটা শোনার পরে শাকিক বলখি বলছেন হাতেম তুমি ঠিক বলেছো, আমি কোরআন পড়েছি, তাওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, সব কিছুর সামারি সংক্ষিপ্ত আকারে যদি তুমি আমাকে বলতে বলো আমি ওইটাই বলবো যেটা তুমি আত্মার আকারে বলেছো। এটাই হচ্ছে আসমানি সমস্ত কিতাবের সামারি, সমস্ত কিতাবের। হযরতে শাকিক বলখি এই ফিলোসফিটা তো নিশ্চয় আপনারা বুঝে নিয়েছেন যে আন্তর্জাতিক বিশ্ব চায় আপনারা মাজার বিমুখ হন। কেন? কারণ মাজার ধরতিকে যেমন পাহাড় শক্ত করে ঘেরে রাখে, ঈমানকেও ঘেরে রাখে মাজার। এটা আমার নবীর এনার্জি সেন্টার, এনার্জির কখনো ক্ষয় হয় না। সিনার মধ্যে যদি নূর থাকে সেই নূর কখনো ক্ষয় হয় না। সেই নূরওয়ালা বান্দা যেই কবরে শোয় সেই কবরে আমার নবীর হাদিস অনুযায়ী আমার নবী ইরশাদ করছেন আমার আল্লাহ তখন খাস ভাবে বলেন যে আমার বান্দার কবরের মধ্যে নূর দান করো। আপনারা যদি হাদিস চেক করতে চান ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় প্রায় প্রত্যেক মুফাসসির এই হাদিসটা নকল করেছেন। এটা অরিজিনাল ইমাম আহমদ ইবনে হাম্বল উনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। বুঝতে পেরেছেন? আমার বান্দার কবরে নূর দান করো নাম্বার 1, আমার বান্দাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরকে যত দূর চোখ যায় প্রশস্ত করে দাও। নূর কি একদিনে দিয়ে 3 দিনের দিন নিয়ে ফেলছে আমার আল্লাহ? জান্নাতের লেবাস নিয়ে ফেলছে? আপনি যেটাকে গর্ত মনে করতেছেন আমার নবীর হাদিস অনুযায়ী সেটা গর্ত না, সেটা ডিভাইন বাগান। ডিভাইন কি? বাগান। যেখানে জান্নাতের লেবাস থাকে, যেখানে জান্নাতের বিছানা থাকে, যেখানে নূরে ইলাহির বর্ষণ থাকে, যতদূর চোখ যায় কবর প্রশস্ত হয়, যেই কবরে গিয়ে আপনাকে সালাম দিতে হয় সেটা কি গর্ত? সেই কারণে আমরা নবীর রওজাকে কি বলি? রওদা বলি। আপনারা বুঝতে পেরেছেন? আপনি বলতে না চাইলে কোনো অসুবিধা নাই, আপনার দৃষ্টি আপনি। কিন্তু যেখানে এই ডিভাইন প্রটোকল থাকে সেই ডিভাইন প্রটোকল ওয়ালা গ্রেভকে, কবরকে আমরা কি বলি? মাজার, রওদা। মাজার কেন বলি? অতিরিক্ত জিয়ারত হয় সেই কারণে বলি। যাই হোক, হযরতে শাকিক বলখি রাদিয়াল্লাহু তাআলা এই নূর, এই ডিভাইন প্রটোকল কখন অর্জিত হয় এটা বলে আমাদের বক্তব্য শেষ। শাকিক বলখি ইমামে আজমের ছাত্র, ইমামে আজমের ছাত্র, হযরত ইমাম আবু ইউসুফের সহপাঠী। তাহলে ইমামে আজমের ছাত্র হইলে তাবেউত তাবেঈ, তাবেউত তাবেঈ এবং ওয়ালিকুল শিরোমণি, ইনারা প্রথম যুগের আউলিয়ায়ে কেরামের ইমাম হযরতে শাকিক বলখি, জমানার বিখ্যাত ফকিহ। ওনার ছাত্র, আমি আর দীর্ঘায়িত না করি, ওনার ছাত্র হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হাতেম আল আসম কিভাবে হয়েছে সেটা বলেছি, যেহেতু আর রিপিট না করি, সময় সংক্ষিপ্ত। উনি বলতেছেন হাতেম আল আসম শকিক বলখির ছাত্র। হায় হায় হায়, কো বেটা এতদিন আমার মজলিসে কতদিন ছিলা? কো হুজুর 30 বছর, 30 ইয়ার্স আই স্পেন্ড ইন ইউর কোম্পানি। কো কি শিখছো? কো হুজুর 8টা জিনিস শিখছি। কয়টা জিনিস? 8টা। কি 8টা জিনিস? মানে 30 বছরে শুধু 8টা জিনিস? উনি বলতেছেন হুজুর, আমি দেখলাম মানুষ কবরে দাফন হয়, মার সন্তান দাফন হয়, মা যায় না, বন্ধু বান্ধব দাফন হয়, বন্ধুরা যায় না, একা শুইয়ে দিয়ে সবাই চলে আসে, কেউ কবরের সাথী হয় না। হে যুবক, আমার ভাইয়েরা, এই যে মাতামাতির মধ্যে আপনারা জিন্দেগি শেষ করে দিচ্ছেন, স্ক্রিনের মধ্যে জিন্দেগি শেষ করে দিচ্ছেন, জবানের মধ্যে গালি বাদ আর কোনো কিছু নাই।